হ্যালো, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার ডেইলি লাইফ ভ্লগ ভিডিও থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। স্কুল থেকে ফেরার সময় দেখলাম খুব সুন্দর সুন্দর শাপলা নিয়ে বসেছিল মহিলারা। তো আমি ওখান থেকে নিয়ে নিলাম। চিন্তা করলাম আজকে রান্না করে ফেলবো। শাপলা খেতে কিন্তু খুব মজা, জানেন তো? যদি না জেনে থাকেন তাহলে করেই ফেলেন। আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই করবেন, অবশ্যই মজা লাগতে বাধ্য। তো শাপলা রান্নার জন্য আমি দেশি চিংড়ি মাছ নিয়েছি। এই তো আমি একসাথে, আমার টাইম কম ছিল, তো আমি একটু তাড়াহুড়ো করছিলাম। তাড়াহুড়ো করে আমার রান্নাগুলো শেষ করে ফেলবো, যার জন্য আমি এইভাবেই, যখন তাড়াহুড়ো থাকে তখন আমি একদম এইভাবেই বসিয়ে দেই। তো চিংড়ি মাছ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছুই দিয়েছি। আদা বাটা, প্রথমে রসুন বাটা দিয়েছি। রসুন বাটা 1.5 চা চামচের মতো দিবেন, আর আদা বাটা হচ্ছে আধা চা চামচের মতো দিবেন। জিরে গুঁড়োটাও আধা চা চামচের মতো দিবেন। এই তো দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে বসিয়ে দিলাম, কষতে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি একটু এই যে নারকেল নিয়ে নিয়েছি, যে নারকেলটাকে একটু পিষে নিব খুব ভালোভাবে। এই শাপলা জিনিসটা আমরা খুব শখ করে খাই। তো শাপলার সাথে নারকেল বাটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আমাদের কিছু স্পেসিফিক তরকারি আছে, মানে সবজি আছে, যেগুলো নারকেল বাটা ইউজ করি এবং আমাদের খেতে খুবই ভালো লাগে। তো অনেকেই হয়তো বলবেন যে আপনারা বেশি নারকেল বাটা ইউজ করেন। তো সব সময় তো আর ইউজ করা হয় না, দেখা যাচ্ছে যে নারকেলটা সবসময় অ্যাভেলেবেল থাকেও না। যখন থাকে তখন একটু টেস্টি করাই যায়, কি বলেন? হয়তো একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও কিন্তু খাবার জিনিসটা এরকম একটা জিনিস যে আপনি খেলে যদি তৃপ্তিই না পান তাহলে সেটা কি খাবারের মতো লাগে বলেন? পানসে হলে খাবার আমার মনে হয় না খুব একটা ভালো হয়। তো কিছু কিছু খাবার, যেমন আমরা রেস্টুরেন্টে কেন যাই? খাবার খেয়ে মজা পাওয়ার জন্যই তো যাই, তাই না? তো ওদের খাবার কিন্তু দেখবেন যে খুব পানসে পানসে হয় না। ওরা কিন্তু টেস্টি করার জন্য সব রকম ইনগ্রিডিয়েন্টসই ইউজ করে। তো আমরাও যদি খাবার টেস্টি করার জন্য একটু কষ্ট করতে হয় তো সেটা না হয় করলাম। আর যারা একবার এই রেসিপিটি ট্রাই করবেন এভাবে, তারা অবশ্যই মজা পাবেন। আরেকটা কথা, আর আমার রেসিপিগুলো হচ্ছে একদম বিগিনারদের জন্য, যাদের হচ্ছে রান্নার তেমন সেন্স নেই। আমি যেহেতু খুব ইজি শর্টকাট ওয়েতে রান্না করি, তার জন্য আপনারা যারা রান্না জানেন না তাদের জন্যই মূলত আমার এই কন্টেন্টগুলো। আপনারা আমার রান্না দেখে এভাবেই ট্রাই করবেন, খুব একটা টাইমও লাগে না, আর খাবারগুলো ইনশাল্লাহ মজা হবে। এভাবেই আমার প্রথম রান্নাটা শেষ। এরপর আমি চিন্তা করলাম যে আজকে একটু শুটকি ভর্তা করব, মানে বালাচাও ভর্তাটা করব। এটা করতে খুব বেশি একটা লাগে না, আমি আগেই চিলি ফ্লেক্সটা রেডি করে রেখে দিয়েছি, আর একটু বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আজকে বেশি করে পেঁয়াজ দিয়ে আমি বালাচাও ভর্তাটা করব। আর বালাচাওয়ের জন্য আমি সুরেশ সরিষার তেলটা ইউজ করছি। এই তেলটার ঘ্রাণ আমার মনে হয় যে অন্যান্য তেল থেকে খুব ভালো, আমার ভালো লাগে। তো এই তো আমি জাস্ট মরিচগুলোকে নিয়ে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে চটকে নিয়েছি। চটকে নিলেই খুব ভালোভাবে চটকে নিয়ে তারপর বালাচাওটা দিয়ে তারপরে আবারও ভালোভাবে চটকে নিয়েছি। এই তো আমার ভর্তা রেডি। আর এই ভর্তাটা আরও বেশি মজা হয়ে যাবে যখন এটার মধ্যে ধনেপাতা ইউজ করা হবে। তো আমার ঘরে যেহেতু ধনেপাতাটা অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি ধনেপাতাটা ইউজ করতে পারিনি, তাই এতটুকুতেই আমি ছিলাম। আচ্ছা, আর হচ্ছে আমি খাবারের আইটেম খুব একটা বেশি করি না, কারণ খাবারের আইটেম বেশি হলে খাওয়াও বেশি হয়, তো যেটা আমাদের জন্য আনহেলদি হয়ে যাবে। আমরা সামান্য পরিমাণ খাবো, খুব বেশি খাবো না, বাট যতটুকু খাবো ততটুকু তৃপ্তি করেই খাবো। তো আমি এভাবেই চলি। তো আজকের জন্য এতটুকুই, নেক্সট আবার দেখা হবে ইনশাল্লাহ।
আল্লাহ হাফেজ।